মালটা বা কমলার খোসা ফেলে না দিয়ে ঝটপট ক্যান্ডি তৈরি করতে পারেন। এই ক্যান্ডিটা সংরক্ষণ করা যাবে 1 মাসের মতো। খেতেও ভালো লাগে, দেখতেও একটু আকর্ষণীয়। নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 মাস এই ক্যান্ডিটা খাওয়া যাবে। একটু ভিন্নভাবে যারা রেসিপি করতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আজকে মালটা দিয়ে ক্যান্ডি তৈরি করার জন্য 4 পিস মালটা নিয়েছি। তো আমি এখান থেকে 3টা মালটার স্লাইস নিয়ে নিব। তারপর একটা মালটা বোর্ডে নিয়ে দুটো পাশ কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খোসাটাকে আলাদা করে নিতে হবে। আপনার যেভাবে সুবিধা হবে এভাবেই মালটার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো মালটার খোসাগুলো যখন ছাড়ানো হয়ে যাবে, এগুলোকে স্লাইস করে নিতে হবে। একটা খোসাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু কমলার খোসা দিয়েও এই ক্যান্ডিটা বানানো যাবে। তো আমার এখানে সবগুলো মালটার খোসা কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর মালটার খোসাগুলো দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর এগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি ঠান্ডা পানি। এই পানির উপরে মালটার খোসাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পানিতে ডুবিয়ে রাখছি কিছুক্ষণ। তারপর পানি থেকে উঠিয়ে খোসার যেই উপরের অংশটা আছে এগুলো চামচ দিয়ে কিছুটা আঁচড়ে নিতে হবে। তো এভাবে করে সবগুলো খোসা আমি রেডি করে নিচ্ছি। সবগুলো খোসা যখন রেডি করা হয়ে যাবে, তারপর এগুলোকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এগুলোর গায়ে কিন্তু কোনো পানি নেই। তারপর যেই সাইজ করে ক্যান্ডিগুলো তৈরি করব ওইরকম করে স্লাইস করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু আরও চিকন করেও ক্যান্ডিগুলো তৈরি করতে পারেন, তবে আমি খুব বেশি চিকন করছি না, একটু মাঝারি করে বানিয়ে নিচ্ছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আজকের ক্যান্ডি তৈরি করার জন্য আমি লাল চিনি নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিতে হবে, যাতে এটা ঘন একটা সুগার সিরাপ হয়। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার কারণ মালটার এই ক্যান্ডিতে খুব সুন্দর এটা কালার যেরকম আসবে, ফ্লেভারটাও খেতে ভালো লাগবে। তবে এটা অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর কেটে নেওয়া মালটার এই খোসাগুলো দিয়ে দিচ্ছি। যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে জাল করতে হবে 10 মিনিটের মতো। এই সময় শুধু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তবে এই সুগার সিরাপটা যাতে ঘন না হয়ে যায় ওই দিকটাতেও খেয়াল রাখতে হবে। আমি একদম অল্প আঁচে এই ক্যান্ডিটা তৈরি করছি। এখন এই সুগার সিরাপটা দেখতে অনেক ঘন হয়ে গেছে আর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর এই সুগার সিরাপের মাঝে ক্যান্ডিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা স্ট্রেনারে নিয়ে এই ক্যান্ডিগুলোকে ছেঁকে নিতে হবে। বাড়তি যে জেলটা বের হয়েছে এটা দিয়ে চাইলে আপনারা বিভিন্ন রকম ড্রিঙ্কস তৈরি করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। অল্প একটু আইসের সাথে দিয়ে দিবেন। তো এখন এটা একটা কাচের কৌটোতে সংরক্ষণ করে নিচ্ছি। আর মালটার ক্যান্ডিগুলোকে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি চিনিতে গুঁড়িয়ে নিচ্ছি। চিনিতে গড়িয়ে নিলে এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তারপর একটা জিপলক ব্যাগে বা যে কোনো কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আশা করছি আজকের এই মালটার ক্যান্ডি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।